হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ সন্ধ্যা। দেখো আজকে আমি রাত্রে রান্না করব দেশি মুরগির লাল ঝাল। তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দিলাম। এবার ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এবার গ্যাসটা একটু লো করে দিলাম। এরপরে গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেশি মুরগির ঝোল কার কার কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। এই মশলাগুলো বেটে নেব, এখন তোমাদের দেখিয়ে নিলাম। এরপরে মাংসগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। দেশি মুরগি খেতে তো আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসগুলো। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ঢেকে দিতে হবে। তারপরে মশলাটা আমি বেটে নেব। এই তো এবার ঢেকে দিলাম। মশলা বাটা হয়ে গেছে। এরপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল আদা বাটা, লঙ্কা বাটা, মৌরি বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা। তারপরে এই তো কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে মশলাগুলো এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। লাল লাল করে ঝোল রান্না করব দেশি মুরগির আজকের রাত্রে। আর রুটি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটু লবণ দিয়ে দেব। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দেব, কালারটা জানি ভালো হয় তার জন্য। তো তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। তো ভালো করে ঢেকে দিলাম। তো কষানো প্রায় হয়ে এসছে। ঢাকনা খুলে দেখলাম কষানোটা হয়েছে নাকি, তা দেখি আরেকটু হবে, মানে ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে। তারপরে আবার জল দিয়ে দিতে হবে। আবার ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ ঢাকার পরে ঢাকনা খুলে দেখি কষানো আমার প্রায় হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে গরম জল করে রেখেছি, সেটাই আমি এই মাংসের মধ্যে ঢেলে দেব। কারণ ঠান্ডা জল দিলে মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যায়। যে কোনো তরকারিতেই গরম জল দিলে টেস্টটা একটু সুন্দর হয়। এরপরে বেশ জলগুলো আমি ঢেলে দিলাম মাংসের মধ্যে। বন্ধুরা বলো তো কালারটা কেমন হয়েছে? আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে। তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যার খেতে মন চাইবে সে অবশ্যই আমাদের বাড়ি চলে আসবে। এই তো এবার প্রেসারে দিয়ে দেবো, কড়াইয়ে জল দিয়ে এবার প্রেসারে দিয়ে দেবো। কারণ দেশি মুরগি প্রেসারে না দিলে নরম হবে না। এরপরে প্রেসারে ঢেলে নিলাম। এই তো প্রেসারে ঢাকনা আটকিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এবার 3টে কি 4টে সিটি দিয়ে নামিয়ে ফেলেছি। এরপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই তো আমার রেডি মাংস রান্না। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।